কিন্তু এই পৃথিবীর জমিনেতে এমন একটা আল্লাহর ঘর আছে যেটাকে কোরআনের ভাষায় বলা হয় মসজিদে আকসা। এমনি আমরা বলি বাইতুল মুকাদ্দাস। কি নাম বলি? এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবী বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনওয়ান কায়েম করেছেন, তিনটা জায়গা সারা অন্য কোনো জায়গা যাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই সওয়াবের উদ্দেশ্য করে। এক হচ্ছে বাইতুল মুকাদ্দাস, 2 নম্বর আল্লাহর নবী মসজিদে নববী, 3 নম্বর খানায়ে কাবা মসজিদে হারাম। এই তিনটা মসজিদের বিশাল গুরুত্ব এসেছে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মসজিদে আকসায় যদি এক রাকাত নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া ওই বান্দার নামে আমালে 500 রাকাতের নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। আমার ভাইয়েরা, এই মসজিদে আকসা, যেই মসজিদে আকসা নির্মাণ করেছিল হযরতে দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন কি শোনেন নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম নির্মাণ করেছিল, কিন্তু পুরো মোকাম্মল করতে পারে নাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়ে হযরতে দাউদের ইন্তেকাল হয়ে গিয়েছিল। হযরতে দাউদের 12টা হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসিরে এসেছে 12টা থেকে নিয়ে 15টা তার সন্তান। ওনার মধ্যে সর্ব ছোট্ট যেটা বাচ্চা নাম তার হচ্ছে হযরতে সুলাইমান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা সন্তান ছিল ওনার? দাউদ আলাইহিস সালামের কয়টা ছেলে ছিল? 12টা থেকে 15টা। যেটা সব থেকে ছোট ওই বাচ্চাটার নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ইনি আল্লাহর নবী ছিলেন কি না ছিলেন? কোন সুলাইমান আল্লাহর নবী ছিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এনার এমন বাদশাহী ছিল, গোটা পৃথিবীর মধ্যে তিনি রাজ করত। আমার ভাইয়েরা, 2 জন ব্যক্তি আল্লাহর বান্দা গোটা পৃথিবীতে বাদশাহী করতেন। তার মধ্যে একজন হচ্ছে সুলাইমান নবী, আর 2 নম্বর হচ্ছে হযরতে বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। কোন বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে সূরা কাফের ভিতরে এসেছে। 16 পারার ভিতরে জুলকারনাইন সম্বন্ধে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। 3টা প্রশ্ন করা হয়েছিল, যার জন্য সূরা কাফে বিশ্লেষণ আছে। আমি অতদূর তাফসীর করতে পারবো না। এই বাদশাহ জুলকারনাইন মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পায়ে হেঁটে সফর করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে তিনি নির্মাণ করলেন সোনা দিয়ে আর হীরা দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে, ইট, এই সমস্ত বালুকণা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। তিনি নির্মাণ করেছে, এই ঘর নির্মাণ করেছে জিন্নাতেরা। এই ঘর নির্মাণ করা হয়েছে, এত সুন্দর ইট লাগানো হয়েছে। রাত্রিবেলা আমার বন্ধুগণ লাইটের কোনো প্রয়োজন ছিল না, এই দেওয়ালগুলো জ্বলে জ্বলে ঝকমক করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়েরা, এই বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পর্ক, যেই মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে আছে, বলেন তো দেখি আমাদের সম্পর্ক কোরআনের সাথে আছে কিনা? আছে কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক কি আজ? যতদিন দুনিয়া আছে, যতদিন কিয়ামত আছে, অনন্তকাল পর্যন্ত এই কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা? কোন কিন্তু সেই মুসলমানেরা এই কোরআনের মর্যাদা বোঝে না, ওলামাদের মর্যাদা বোঝে না। আপনি জানেন যে এলাকায় একটা আলিম নাই, ওই এলাকার মানুষ সব গুনাহগার। এলাকায় জানাজারে নামাজ পড়া যেমন ফরজে কিফায়া, এলাকায় একটা আলিম থাকা ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। কোন জানাজার যদি না দেন গুনাহ হবে কি না? হবে না? তো এলাকায় একটা আলিম যদি না থাকে ওই এলাকার মানুষ গুনাহগার হয়। এখন আপনারা বলেন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? বলেন আপনাদের এলাকায় আলিম আছে কিনা? মাদ্রাসা আছে কিনা? কোন এই মাদ্রাসা আছে, দুনিয়া আছে, কে কি মশলা দেয় ফতোয়া দেয় দেখার দরকার নেই। আলিম আছে তো দুনিয়া আছে, যেদিন আলিম থাকবে না দুনিয়াও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন কোরআন তেলাওয়াত হচ্ছে অতদিন আল্লাহর রুজি তার দুনিয়ার মধ্যে জমিনে বৃষ্টি বর্ষণ করতেছে। যেদিন কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, সেদিন দুনিয়া আগুন বর্ষণ হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদে আকসা
যেখানে একটা দুইটা নয়, 70,000 রসুল নবী যেখানে ইবাদত করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 2 রাকাত নামাজ এই মসজিদে আকসায় আল্লাহর নবী পড়েন। মনে আছে? আছে না নাই? মনে আছে? এগুলা কি করে মনে থাকবে? দুনিয়ার শিক্ষা নিয়ে আমরা তো ব্যস্ত, কোরআন হাদিসের শিক্ষা নিজেও অর্জন করি না, নিজের বাচ্চা কোচ্চাকেও করাই না। একটা কথা আমি আপনাকে বলি, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার ছেলে নামাজ না পড়ে, আপনি মরে গেলে আপনার ছেলে নামাজি হবে? জোরে কন। এই জন্যে ভাগ্যবান ওই বাবা মা যাদের সন্তান দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সন্তানদেরকে নামাজ পড়া দেখে মারা যায়। জোরে কন সুবহানাল্লাহ। মসজিদে আকসা আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসায় আমার নবী যেদিন হিজরত করে, যেদিন মেরাজের মধ্যে যায়, সমস্ত নবীরা ওই আল্লাহর ঘরের মধ্যে বসে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলছেন, সমস্ত আম্বিয়া ইকরাম বসে বসে আছে কাতার নিয়ে। আল্লাহর নবী বলছেন, ও জিবরাইল, আজকে এখানে নামাজ কে পড়াবে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সমস্ত আম্বিয়াদের রসুলদের ইমামতি করবে সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সমস্ত উম্মতদের সমস্ত রসুলের ইমামত করে, আজকে সেই উম্মতের আজকে সারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অবমানিত, ঠিক কিনা কোন? সেই উম্মতেদেরকে মানুষ মারে, কিচ্ছু কয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রসুল সেই জায়গায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে নবী আমার মেরাজের মধ্যে চলে গেল আল্লাহর সঙ্গে দেখা করতে। সুবহানাল্লাহ কোন। এই ঘরটার মর্যাদা আছে কিনা জোরে কোন আপনারা? এই ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজের নেকি দেয় জোরে কোন? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 500 ওয়াক্ত। আর এই নামাজ যদি 1 ওয়াক্ত নামাজ ওই মসজিদে নববীতে আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, ওই মসজিদে নববীতে যদি 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায়ে আমালে 1টা 2টা নেকি নয়, 1000 নেকি আল্লাহ পাক ওই বান্দার আমল নামায়ে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নামাজ যদি 1 ওয়াক্ত নামাজ আপনি যদি বাইতুল্লাহ শরীফে যদি আদায় করেন, এই 1 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আপনার নামে আমালে 1 লক্ষ নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেন। এই আল্লাহর ঘর, এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজ মুসলমানেরা বিশাল বিপদে পড়ে আছে। আমরা দোয়া করি, রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। যেরকম আমিন। কি অবস্থা আজকে আমরা মুসলমান, আজকে এই মুসলমানেরা বিপদে। গোটা পৃথিবীর জমিনেতে 57টা মুসলিম দেশ, মুসলমানেরা মার খায়, মুসলমানেরা আজকে লাঞ্ছিত। পৃথিবীর 57টা দেশ কেউ কিচ্ছু বলছে না। গোটা মিডিয়ারা তোলপাড় করে দিয়েছে মুসলমানেরা কি জঙ্গি, মুসলমানেরা আতঙ্কবাদ। কবি বলেছে, वो कत्ल भी करे चर्चा नहीं होता, हम आह भी करे तो बदनाम हो जाते। ওরা যদি কতল করে তবুও তাদের কোনো দোষ নেই। আমরা মুসলমান যদি কষ্ট পেয়ে আহ যদি করে আসি, ওরা বলে বেটা মুসলমান, তুমি মুসলমান, তোমার আহ পর্যন্ত করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানেরা নিজের ইউক্রেন, আমি গতবার বলেছিলাম মাহফিলে, ইউক্রেন আর রাশিয়া যখন যুদ্ধ লাগলো, সমস্ত তারা যখন ইউক্রেনের বাসিন্দারা যখন অস্ত্র হাতে তুলে মোকাবেলা করলো রাশিয়ার বিরুদ্ধে, তখন গোটা পৃথিবীর নিউজ পত্রিকারা বলল, মিডিয়ারা বলল যে দেখো ইউক্রেনরা মহাযোদ্ধা, তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, তারা জঙ্গি না। আজ ফিলিস্তিনের মুসলমানেরা তারা
এই নিজের জানকে বাঁচার জন্য, নিজের মাতৃভূমিকে বাঁচার জন্য তারা লড়াই করতেছে বাতিলের সঙ্গে। আজ মুসলমানেরা জঙ্গি হয়ে গিয়েছে। আর এই কথা বললেই দোষ, ঠিক কিনা? জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা হেফাজত করবে আল্লাহ। জোরে গান কে করবে? জোরে গান কে করবে? জঙ্গে বদরে মুসলমানদেরকে হেফাজত করেছে কে? জোরে গান কে করেছে? যেই জঙ্গে বদরে আল্লাহ ছাড়া ছিল সেই আল্লাহ আজও আছে কিনা? সেই আল্লাহ আজও আছে কিনা? সেই আল্লাহ আজও আছে, কিন্তু খোদার কসম মুসলমানের ঈমান বদলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহজানু, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বান্দারা তোমরা চিন্তা করো না, তোমরা ভয় খেও না, তোমরা চিন্তা করো না, তোমরাই সরবলন্দ রहोगे, তোমরাই কামিয়াব হয়ে যাবে যদি তোমরা পাক্কা সচ্চা ঈমান হও। আল্লাহ পাক কি বলছে? তোমরাই ঈমানদার যদি হও তোমরাই বিজয় হবে, তোমরাই সরবলন্দ থাকবে, গোটা পৃথিবীর মধ্যে রাজ কায়েম করবে তোমরা। কোন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান লাগবে। যেই জিনিস দিয়ে ঈমান তৈরি হয়, যেই জিনিসটা দিলে মুসলমানের এক নম্বর হাতিয়ার, সেই হাতিয়ারটা আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক কিনা? সেটা কি? কোরআন। সেই কোরআন আমরা মুসলমানেরা পড়ি না। কোরআনকে পড়াকে আমরা বেকার সময় অপচয় মনে করে নেই। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেছেন, जो कौम इस किताब पर अमल करती है अल्लाह ताला उसे रिफात व बुलंदी अता करता है, और जो कौम इस किताब पर अमल छोड़ देती है वो जिल्लत व पस्ती में चली जाती है। আপনি লক্ষ্য করেন, যেই জাতি এই কোরআনকে আমল করে, কোরআনের উপর কোরআনকে হেফাজত করে, কোরআনকে মজবুতের সাথে সিনার মধ্যে আঁকড়িয়ে নেয়, আল্লাহ পাক ওই জাতির মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে ছেড়ে দেয়, কোরআনকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেস্তনাবুদ করে দেয়, জিল্লতের মধ্যে ফেলে দেয়। কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, আজ মুসলমানেরা নিজের জান চলে যাবে। মুসলমানেরা কি নিজের জীবন নিয়ে ভয় খায়? যখন ভয় খায়, মুসলমানেরা জানে যে আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারি বিনা হিসাবে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? 6 জন ব্যক্তি যদি মারা যায় বিনা হিসাবে, কবরে তার কোনো সওয়াল জবাব হবে না, একদম সোজা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই 6 ব্যক্তি কি? 1 নম্বরে যারা ইসলামী রাষ্ট্রে যারা পাহারা দেয়, 2 নম্বর যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করে, তারা কোনোদিনও মরদা না, তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2-3 নম্বর যারা জুমার দিনে মারা যায়, জুমারাত। জোরে কোন? কি রাতে? জুমারাতে মারা যায়। জুমারাত আপনারা কোনটা বলেন? কোন তো দেখি, গ্লাস একটা দিলেন। হ্যাঁ, জুমারাত কোনটা বলেন? বৃহস্পতিবার রাত। 3 নম্বর হচ্ছে কেউ যদি পেটের ব্যথা নিয়ে মারা যায়, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। এরপরে যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় মা বাবার কোল খালি করে দেয় নাবালক অবস্থায়, তারা বিনা হিসেবে জান্নাত যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি জান্নাতে যাবে। 7 নম্বর যে মানুষগুলো পাগল, কিচ্ছু বোঝে না, ডাইন বাও কিচ্ছু জানে না, তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গতকাল দেখলাম, আমি ইন্টারনেটের মধ্যে দেখলাম, এক মুসলমান, তার বাড়ির সবাই শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু একজন উনি মানুষকে মিষ্টি বিতরণ করতেছে। মানুষেরা জিজ্ঞাসা করলো, সাংবাদিকরা, আপনি মিষ্টি বিতরণ করতেছেন এই কঠিন পরিস্থিতিতে? লোকটি বললেন, আমার দুনিয়ার জমিনেতে আমার ছেলে ছিল শুধুমাত্র একটা, বাড়িতে অনেক মানুষ ছিল আমার। আজকে এই জিহাদের ময়দানে
আজকে এই পরিস্থিতির মধ্যে আমার বাড়িতে সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল। সেই জন্যে আমি আজকে মিষ্টি বিতরণ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানেরা কাঁদে, 56টা মুসলিম দেশ, কেউ ইহুদির সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। এই ইহুদিরা নাসারা, আল্লাহ পাক বলছেন মুসলমানেরা জেনে রেখে দাও, এই ইহুদি নাসারা তোমার জিন্দেগিতে দুশ্মন তোমার জন্য, এরা কোনোদিনও তোমার বন্ধু হতে পারে না। কিন্তু আমরা মুসলমান যুবকেরা তরুণদেরকে বলি, যুবকেরা আজকে যে চুলটা খ্রিস্টানের মতন করে কেটেছ, প্যান্টটা যে জিন্সের প্যান্টটা পরেছ, জিন্সের প্যান্ট পরবেন আমি নিষেধ করি না, কিন্তু ভাই একটা কথা জেনে রেখে দাও যে তোমার বাবার দুশ্মন